ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن بيت التراب له ملك ينادي كل يوم بدول الموت وابنول الخراب لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شكرا لله صلى الله عليه وسلم الحمد لله হাজী আব্দুল কাদের দারুস সালাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন কেবল মালিকের দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? চাই তুমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করো অথবা না করো, আল্লাহকে রব মানো অথবা না মানো, রাসূলের আদর্শ জীবনে তুমি বাস্তবায়ন করো অথবা না করো, কিন্তু মালাকুল মউত একদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে ডাক দিয়া বলেন, যখন মানুষের আজল কাছে চলে আসবে, যখন মৃত্যু কাছে চলে আসবে, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, 1 মিনিট পিছাবেও না, 1 মিনিট সামনেও অগ্রসর হবে না, বরং যথা সময়ে যথা টাইমেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, তাহলে ইবাদত করব কার? ডাক দিয়ে বলেন, ইবাদত করব কার? ইবাদত হবে একমাত্র কার? দুনিয়ার কোনো ব্যক্তির পূজা চলবে না, দুনিয়ার কোনো রাজা দিরাজ টাকাওয়ালার কোনো পূজা চলবে না, একমাত্র ইবাদত হবে আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর হচ্ছে জান্নাতের বালাখানা সমূহের মধ্য থেকে একটা ঘর, একটা বাগান। আবার এই কবরই হলো জাহান্নামের গর্তগুলার ভিতরে একটা গর্ত। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব মানবে, রাসূলের আদর্শ মানবে, দুনিয়াতে আল্লাহর কাজ করবে, আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত হয়ে যাবে একটি বালাখানা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার জানাবে, অস্বীকৃতি জানাবে, মাবুদকে মাবুদ মানবে না, রাসূলের আদর্শ মানবে না, তার মৃত্যুবরণ করার পরে যখন কবরে রাখা হবে, ওই কবর তার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্য ভাই, এই দুনিয়াতে আমরা যারা আসছি একদিন থাকবো না, এই দুনিয়াতে যারা বসবাস করতেছি একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। কখন কার মৃত্যু হবে কেউ তো বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই কবি বলেন, কেঁদে কেঁদে আসবে রে সবাই দিতে আমায় কবর, লাশটি আমার থাকবে পড়ে। বলেন না,
লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। কেঁদে কেঁদে আসবে রে সবাই দিতে আমায় কবর। এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই খবর। বাড়ি গাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি সঙ্গে কিছুই নিলাম না, এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না মন তুই খবর। ঠিক কিনা মুহতারাম হাজরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার ধার দিয়ে যাচ্ছেন। রাস্তার ধার দিয়ে যখন যাকেন হঠাৎ করিয়া দেখেন একজন বৃদ্ধ মহিলা কাঁদতেছেন। বৃদ্ধ মহিলাকে কাদার কারণ জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলেন যে আমি যে কাঁদতেছি আমার মেয়ে কিছুদিন হয় মৃত্যুবরণ করেছে। ওই দুনিয়াতে আমার একটা মানুষের এত যন্ত্রণা হয় যে একটা জীবন্ত ছাগলকে যদি লটকিয়ে তার শরীর থেকে যদি টেনে 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 তার চামড়াকে কষানো হয়, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় এর চেয়ে হাজার হাজার গুণ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সেই মৃত্যুর যন্ত্রণা হয়। মেয়েটি বলতেছে মৃত্যুর ওই কষ্ট আমি বুঝেছি, আমি ওই মাটি থেকে মাটির উপরে আসা পর্যন্ত আমার এই যে টেনশন যে আবার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সময় আবার আমাকে সেই কষ্ট দেওয়া হবে, ওই টেনশনে ওই কবর থেকে উঠা এই দুনিয়াতে আসা পর্যন্ত আমার মাথার সমস্ত চুল পেকে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মৃত্যুবরণ সকলেরই করতে হবে। যারাই দুনিয়াতে আসছি কেউ দুনিয়াতে থাকবো না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য যারা এখানে আসছি সকলেই মৃত্যুবরণ করতে হবে। এর আগে একমাত্র ইবাদত হবে কার? আমরা সকলেই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, আর কোনো জিনিসের ইবাদত নাই। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে একমাত্র মালিকের দাসত্ব করার এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করে দুনিয়াতে চলার তৌফিক দান করুন এবং কবর পর্যন্ত ঈমান নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার পাশেই হযরত চলে আসছেন। সময় যতটুকু আলোচনা করেছি অল্প সময়ের ভিতরে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।